হ্যালো বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের বিষয় গর্ভ অবস্থায় যেসব ওষুধ খাওয়া নিষিদ্ধ। একজন নারী যখন গর্ভবতী হন তখন তার দেহ এবং মনে বিরাট একটা পরিবর্তন সূচিত হয়, কারণ তার ভেতরে বেড়ে উঠেছে অনাগত একটি জীবন। তাই গর্ভবতী নারীকে সবসময় সতর্ক থাকতে হবে, কারণ সামান্য অসতর্কতার ফলে তার কিংবা শিশুটির অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। গর্ভ অবস্থায় সবচেয়ে বেশি সতর্ক থাকা উচিত ঔষধ সেবনে। বিশেষ করে প্রথম 3 মাস কোনো ওষুধ সেবন করা যাবে না। তাহলে চলুন জেনে নেওয়া যাক গর্ভ অবস্থায় যেসব ওষুধ খাওয়া যাবে না। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং আরও এমন স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে চান, তাহলে জানতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাম্বার 1, অ্যাসপিরিন। এটি হলো একটি ব্যথানাশক মেডিসিন। এটি খেলে শিশুর শারীরিক গঠনে অসুবিধা হতে পারে। নাম্বার 2, মিথাসিন। এটি হলো বাতের জন্য। এছাড়া আইমেড, ইন্ডোমেড ইত্যাদি নামে বাজারে পাওয়া যায়। এটি গর্ভের শিশুর শারীরিক গঠনে অসুবিধা হতে পারে। নাম্বার 3, ক্লোরোকুইন। এটি হলো একটি ম্যালেরিয়ার ঔষধ। এটি ব্যবহারে শিশু বধির ও বোবা হতে পারে। নাম্বার 4, কৃমিনাশক ঔষধ, যেমন অ্যালবেন্ডাজোল, ম্যাভেন্ডাজোল ইত্যাদি। এগুলো খেলে গর্ভপাতের আশঙ্কা থাকে। নাম্বার 5, মেট্রোনিডাজোল, যেমন ফ্লামিড, ফিলমেট, অ্যামোডিস ইত্যাদি। আমাশয়ের ওষুধ প্রথম 3 মাস খেলে শিশুর গঠনে বিকৃতি দেখা দিতে পারে। নাম্বার 6, জন্ম নিয়ন্ত্রণ বড়ি, যেমন ওরাল কন্ট্রাসেপটিভ পিল ভ্রূণের গঠন বিকৃতি করে। নাম্বার 7, টেট্রাসাইক্লিন। এটি শিশুর হাড় ও দাঁতের গঠনে ক্ষতি করে। নাম্বার 8, কর্টিসন প্রেডনিসোলোন। এটি হচ্ছে স্টেরয়েড জাতীয় ঔষধ, যা খেলে মৃত সন্তান পর্যন্ত হতে পারে। নাম্বার 9, ডায়াজিপাম। এটি হচ্ছে একটি ঘুমের ঔষধ। এটি সেবনের ফলে শিশুর মাংসপেশির দৃঢ়তা থাকবে না, মায়ের স্তন চুষতে পারবে না। নাম্বার 10, ক্লোরামফেনিকল। এটি হলো একটি টাইফয়েডের ঔষধ। এটি সেবনের ফলেও শিশুর মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এছাড়া ভিটামিন এ বেশি মাত্রায় ব্যবহারে শিশুর জন্মগত ত্রুটি দেখা দিতে পারে। সুতরাং গর্ভ অবস্থায় ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ সেবন করা যাবে না। আজকের মতো এই পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।